আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবার পরিজনেও ভালো আছি। তো অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ, আমার কিন্তু অনেক সিম হয়েছে। তো আজকে সিম তুলবো আর প্রকৃতিটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। মাঝে মধ্যেই মনে হয় যেন আমি হারিয়ে যাই প্রকৃতির মাঝে। তো সংসার জীবন রেখে তো আর হারানো যায় না, সংসারেই আবার ফিরে আসতে হয়। তো বন্ধুরা, এই যে আমার অনেক সিম গাছ হয়েছে, অনেক সিম এবং ফুল হয়েছে। তো আজকে আমি কিছু এই যে সিম তুলে নিলাম গাছ থেকে, আর সিমগুলো একদম ফ্রেশ, অনেক সুন্দর, আমার দেখে তো অনেক ভালো লাগতেছে। তো সিমগুলো রেখে আমি আজকে ছোট মাছ রান্না করব, সেজন্য কিন্তু এই মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিছি, একটু সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে তারপরে আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো এখানে ছোটো মাছের চচ্চড়ির জন্য এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ ফালি, আর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মেখে ছোটো মাছ চচ্চড়ি করে নেব। ছোটো মাছ চচ্চড়ি খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা লাইক দেননি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক ভালো কিন্তু একটি শেয়ারে কাজ করে। তো দেখেন হাতে মেখে চচ্চড়িটা রান্না করে নেব। তো এই যে দেখেন ফাইনালি আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি লাস্ট ফিনিশিং জাস্ট ধনে পাতাটা দিয়ে দিব। আর এখন তো ধনে পাতা ছাড়া তরকারি কল্পনাই করা যায় না। ধনে পাতা কিন্তু আমার ভীষণ প্রিয়। তো ধনে পাতা দিয়ে দিলাম। তো শীতের দিন ছোটোবেলা আমি কিন্তু 2 চুলাতে রান্না বসিয়ে দিই। এখানে আমি ইলেকট্রিক চুলা তো রান্না বসিয়ে দিছি। এখানে বেগুন ভাজি করে নিচ্ছি, মানে বেগুনের বড়া তৈরি করে নিচ্ছি। আর এখন তো এই বড় বড় কালো যে বেগুনগুলো আছে এগুলো খেতে ভীষণ পছন্দ। তো ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ করবেন না, সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।